আসসালামু আলাইকুম। দেখুন আপনারা আজকে দেখছেন একটা মসুরির জমি, কি দারুণ সমান্তরালভাবে গাছগুলা বেড়ে উঠছে। তবে আপনারা যখন মসুরির চাষ করবেন সেই সময়টা হচ্ছে শীতের প্রথম দিকে। এর বীজ বপন করতে হয়, জমিতে সুন্দরভাবে চাষ করে কিছু রাসায়নিক এবং অতিরিক্ত মাত্রায় জৈব সার ইউজ করে আপনি এই বীজ বপন করবেন, তাহলে এত সুন্দর মসুরি পাওয়া সম্ভব। এই মসুরিটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে এখান থেকে কৃষক তার মূল লক্ষ্যবস্তু যে অর্থনৈতিক সমস্যা সমাধান পেতে পারেন। এটার থেকে অনেক ভালো কিছু আর হয় না, কেননা এটায় খরচ কম এবং লভ্যাংশ বেশি, বাজারের দামও বেশি এবং সারা বাংলাদেশের প্রতিটি ব্যক্তি হারে এই যে মসুরির ডাউল খাওয়া হয়, প্রতিনিয়ত খাওয়া হয়। কেননা এখানে এত সুন্দর দেশি জাতের মসুরি এমন ভালো আর হয় না। এত সুন্দর প্রকৃতির মাঝে থেকেই আপনি চাইলে এই ডালটা গ্রহণ করতে পারবেন এবং সুন্দর পরিপাটিভাবে খাবারের উপযোগী হবে। তবে এই মসুরিটা যদি আপনি নিজে চাষ করে খেতে চান তাহলে শীতের প্রথম দিকে এটাকে বপন করতে হয়। এর আয়ুকাল 60 থেকে 70 দিনের ভিতরে আপনি হাতে পেতে পারেন এই কাঙ্ক্ষিত ফলটি। দেখুন কি সুন্দর হয়েছে, যা না দেখলেই নয়। কোথাও মাটি দেখা যাচ্ছে না, সমস্ত গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং প্রচুর গাছে ফুল ফুটছে। ফুলের কারণে গাছ সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, যা সুন্দর একটা পরিপাটি আসছে। এখান থেকে অনেক ভালো মূল্য পাওয়া সম্ভব। এই গাছগুলা থেকে অনেক অর্থনৈতিক সাপোর্ট পাবেন। তাই আপনার জমি ফাঁকা না রেখে এটার থেকে এটা বপন করুন। এই মসুরির ডাল বপন করে সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। যদি চান তাহলে নিজের খাবার নিজেই তো প্রস্তুত করতে পারবেন এবং বাজারে বিক্রি করে অতিরিক্ত কিছু লভ্যাংশ হাতে করতে পারেন, যা থেকে আপনার অর্থনৈতিক স্বাবলম্বী করা সম্ভব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, যেটা না বললেই নয়, না দেখাইলেই নয়। শুধু আমি দেখবো কেন, আপনিও দেখুন কত সুন্দরভাবে এটা পরিপাটি হয়ে অবস্থান করছে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।